সিলেটের আমানউল্লাহ কনভেনশন সেন্টারে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক উত্তাল সুধী সমাবেশে নতুন বার্তা দিলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের বন্ধুপ্রতিম সংগঠন বিএনপি বলেছে আমাদের ছাড়া তারা সরকার গঠন করবে, কিন্তু আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা সরকার গঠন করলে তাদেরও সঙ্গে রাখব, আর তারা ক্ষমতায় গিয়ে যদি উল্টাপাল্টা করে ছাড়ও দেব না। এই বক্তব্যেই যেন ঝড় তুলেছে রাজনৈতিক অঙ্গন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের নির্যাতন ও নিপীড়নের মুখেও আমরা ধৈর্যের দৃষ্টান্ত স্থাপন করেছি। ৫ই অগস্টের রাতে চাইলে আমরা প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু নিপীড়নের জবাবে রক্ত চাইনি, কারণ আমরা জাতিকে ধ্বংস নয়, শান্তির পথে দেখতে চেয়েছি। তিনি আরও বলেন, এই দেশ চলতে পারে না লুটপাট আর সিন্ডিকেটের রাজনীতিতে। একদল লুট করবে, বিদেশে বেগমপাড়া বানাবে, তা আমরা হতে দেব না। বাংলাদেশকে পাল্টে দিতে চাই, সুবিচার প্রতিষ্ঠা করতে চাই। সরকার পতনের পরের ২ দিনের প্রেক্ষাপট টেনে তিনি বলেন, তখন কেউ গণহত্যা করেনি, কেউ প্রতিশোধ নেয়নি, কারণ আমরা ন্যায় ও সত্যের জন্যে লড়েছি, প্রতিহিংসার জন্যে নয়। সমাবেশে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও জেলা নেতারা, যারা এক কণ্ঠে বলেন, বাংলাদেশকে নতুন রাজনৈতিক সংস্কৃতির পথে নিতে হবে, যেখানে থাকবে ন্যায়, সুবিচার আর আল্লাহ ভীতি। শেষে প্রশ্ন থেকে যায়, বিএনপি ও জামায়াতের সম্পর্ক কোন দিকে যাচ্ছে? শুরু হতে যাচ্ছে কি রাজনীতির এক নতুন অধ্যায়? সময় দেবে উত্তর। পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।